নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের ভিডিওটা হলো এখানে তাজা দেখো কার্পো মাছ নিয়ে নিয়েছি। তো আজকে এই ফ্রেশ টাটকা মাছটা আমি কিভাবে রান্না করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আমার রেসিপিগুলি খুবই সিম্পল রেসিপি, মানে নর্মাল কুকিং ভিডিও। তো তোমরা আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে দেখতে। তো ভিডিওতে সাথে থাকো। তো আজকে বন্ধুরা মাছটা রান্না হচ্ছে, এখানে দেখো মূলো কেটে নিয়েছি, আর মূলোটাকে কেটে এভাবেই সাইজ করে আমি কেটেছি, আর আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার মানে বুঝতেই পারছো আজকের রেসিপিটা আমি রেডি করব। মূলো আর আলু দিয়ে হবে মাছটার ঝোল। তো একদম ফ্রেশ টাটকা মাছ, আর মানে আলুটাকে এরকম লম্বা সাইজের করে কেটেছি। তো চলো এবার আমি মূলো আর আলু এ দুটোকেই একসাথে করে নিয়ে নিয়েছি একটা সসপ্যানে, আর তাতে আমি দিয়ে দিচ্ছি এবার জল। তো বন্ধুরা, মূলত তোমরা জানোই এখন মানে অনেকটা ভ্যাপসা গন্ধ আছে, তো তার জন্য আমি এটাকে একটু ভাপিয়ে ফেলে দেব। আর এপাশে দেখো বসিয়ে দিলাম কড়াই। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখন তেল, কারণ সবার প্রথম আমাকে মাছটা ভেজে রেডি করতে হবে। আর মূলো আর আলুটা তো আমি মানে ওপাশে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো মাছে এখন আমি নুন হলুদ মানে মেখে একদম মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চলো এবার মাছগুলো আমি ভেজে নেব। তো এইখানে দেখো আমার তেল গরম হয়ে হয়ে গেছে, আর আমি এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলোকে একটু ভালো করে এবার ভেজে নেব। তো এখানে দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। আর এই পাশে দেখো আমার মূলো আর আলুটাও ভাপানো হয়ে গেছে, জলটা ফেলে দিলাম। আর মাছ ভাজার তেলে এই যে এই তেলটা রয়ে গেছে, এতেই আমি এগুলো এবার ভেজে নেব। মূলোটাকে আর আলুটাকে ভেজে নেব, এগুলো দিয়ে দিলাম। আর এতে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। তো এবার ভালো করে একটু লাল লাল করে এগুলোকে আমি ভেজে নেব। তো এই যে দেখো এ পর্যায়ে আমার মূলো আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, আজকে রান্নাটা করছি আমি কাঁচা লঙ্কাতে করব রান্নাটা। কাঁচা লঙ্কা তোমরা সবাই জানো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো এখানে আমি কাঁচা লঙ্কা জিরে আর ধনে পেস্ট করে নিয়েছি। আজকে কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না রান্নাতে। তো এখানে আমি একটা পেস্ট রেডি করে নিলাম, আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি এবার তেল। তো তেলে আজকে ফোড়নে দিচ্ছি আমি এখানে 5 ফোড়ন। তো বন্ধুরা, আজকের রান্নাটা একদমই হেলদি একটা মানে রেসিপি। তো দেখো তেলে 5 ফোড়নটা দেওয়ার পর এবার পেস্ট করে রাখা মশলাটাকে আমি দিয়ে দিয়েছি। তো এটাকে এবার একটু আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো এতে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি ভালো একটা কালার আসার জন্য। আর কাঁচা লঙ্কার রান্নায় তোমরা জানো কালারটা যদি একটু ভালো না হয় তাহলে দেখতে ভালো লাগে না। তো এবার দেখো আমি এতে অ্যাড করে দিচ্ছি আমার মূলো আর আলুটাকে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা দেখতেই পাও যে আমি বেশি মশলা ইউজ করি না রান্নাতে। খুবই সাধারণ সিম্পল রান্নাঘরে যেসব মশলাগুলো আমাদের থাকে সেগুলো দিয়েই আমার রান্না হয়েছে। স্পেশাল কোনো মশলা আমি বেশি একটা ব্যবহার করি না। তো দেখো এবার মশলাটাও শুকিয়ে এসেছে আর এরকম ভাজা ভাজা টাইপ হয়েছে। তারপর আমি এতে জল অ্যাড করে ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোল আমার এদিকে টকবগিয়ে ফুটে এসছে। এবার বন্ধুরা আমি এ পর্যায়ে এতে মাছটাকে অ্যাড করে দেব। তো দেখো মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখো আমার এই রান্নাটা হয়ে গেছে। রান্নাটা হতে সত্যি বেশি একটা সময়ও লাগেনি। তো দেখো এ পর্যায়ে আমার রান্না শেষ, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম রান্নাটা তোমরা করে রাতের দিকে রেখে দিতে পারো, সকালবেলা কিন্তু দারুণ টেস্ট চলে আসে এতে। আর গরম গরমও খেতে পারো। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য।